হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবারও রেগুলার মতন চলে আসলাম। আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি এই টাইপের ভিডিওগুলো যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন। আমার বাসার প্রত্যেকটা ফার্নিচার খুবই নাজেহাল হয়ে গেছে। আসলে রাস্তার পাশে যার বাসা আছে সে বুঝবে, এত পরিমাণ ধুলোবালু আসে, পরিষ্কার করলেও পরিষ্কার থাকা যায় না। এই টপটা আবার বেসিনের উপরে ছিল, কিন্তু আমি বেসিন থেকে আবার ড্রেসিং টেবিলের উপরে নিয়ে এসেছি, কারণ একটু উলট পালট করলে কেন জানি মনে হয় ভালো লাগে। ইদানি করে অনেক আপুদের ভালোবাসা পাচ্ছি। আপুদের কোশ্চেনের অ্যান্সারগুলো আমি নেক্সট ভিডিওগুলোতে নাম ধরে ধরে দিব। দুধওয়ালা দুধ দিয়ে যে অনেকগুলো বোতল জমা হয়ে যায়, আবার একদিনে সবগুলো দিয়ে দেয়। তো রাত্রের বেলা খাওয়া দাওয়া করার পরে কিছু থালা বাসন ছিল, ওগুলো পরিষ্কার করে নিই। তো এখন পরিষ্কার করে নিচ্ছি সকালে। মেয়েরা যখন থেকে বিয়ে নিয়ে স্বপ্ন দেখে তখন সে সুখের স্বপ্ন দেখে। আচ্ছা বলেন তো, জগাজারি করলে কি সুখ পায়? সুখের স্বপ্ন যেখানে থাকে সেখানে ঝগড়া, তিক্ত কথাবার্তা, সুখ দুঃখ নিয়ে একটা জীবন চলে। খুব বেশি জঘন্য মন মানসিক মেয়ে ছাড়া আর সবাই আদর ভালোবাসার লোভী। সবাইকে নিয়ে হাসি খুশি থাকা মেয়েটা বউ হয়ে এসে হঠাৎ স্বার্থপর মতন একা থাকতে চায় কেন বলুন তো? সব মেয়েদের নিজের স্বামী নিয়ে অনেক স্বপ্ন থাকে, ছেলেদেরও তাদের স্ত্রীকে নিয়ে অনেক স্বপ্ন থাকে। অনেক কারণে মেয়েরা বিয়ের আগে কোনোভাবে ঘোরাফেরা করতে পারে না। তো বিয়ের পরে মেয়ে যখন তার স্বামীকে নিয়ে ঘুরতে যায় তখন তাকে এত অপমান সহ্য করতে হয় কেন? স্বামী স্ত্রী কি ঘুরতে যাওয়া কি পাপ? কেন স্বামীর সাথে ঘুরতে বের হলে অন্য কারো অনুমতি লাগবে? শ্বশুর শাশুড়িকে বলা লাগবে কেন? অন্য কারো অনুমতি নেওয়া লাগবে কেন? স্ত্রী অসুস্থ হলে স্বামী তার সেবা করলে এটা কেন পাপ হবে? স্বামী স্ত্রীর সেবা করলে এতগুলো কথা কেন তার শুনতে হবে? আমি তো জানি এগুলো সোয়াবের কাজ। আসলে এই কথাগুলো বলার কারণ হলে আশেপাশে এগুলো ঘটে, যার কারণে বললাম। এই তো এগুলো মেনে না নিয়ে স্বার্থপর মতন কিছু কিছু মেয়েরা একাই থাকে। তো আমি এখানে আলু কাটিয়ে রান্না করতেছি। এটা নাকি বগুড়ার খুবই বিখ্যাত শুনলাম। তো এখানে রুই কাঁচা মাছ দিয়ে আমি এটা কষিয়ে নিচ্ছি। তো আলুটাকে ম্যাশ করে একটু পানি দিয়ে গুলিয়ে দিচ্ছি। কার কার আলু কাটি বেশি পছন্দ একটু কমেন্টে বলে দিবেন তো। তো রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ দুইটা দিয়ে আমি এটা বাগার দিয়ে দিচ্ছি। তো বাগারের পরে আমি ধনিয়া পাতা দিয়ে তারপর উঠিয়ে নিব। তো রান্নাটা হয়ে গেছে। তো এখানে ধনিয়া পাতা ছিল, এগুলো বক্সে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো বিকালে একটু ছাদে গেলাম, কাপড় রোদে ছিল, এগুলো আনলাম। তো আজকে পর্যন্ত ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।